আচ্ছা, আজকে আমাদের লেকচার 8 ফাইনালের প্রথম লেকচার, বাট টোটাল 8 নম্বর লেকচার। তো আজকের টপিকটা হচ্ছে, প্রথম টপিকটা হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন। এই এই রোটেট ইনস্ট্রাকশন মানে কি? রোটেট ইনস্ট্রাকশনের আগে একটু সংক্ষেপে থিওরি বলি। তোমাদের যে ধরো এই রেজিস্টার যেটা আছে, যদি এরকম 8 বিটের যে রেজিস্টারটা আছে সেটা যদি আমি একটু ছবিতে আঁকাই, এই তোমাদের এই যে এই ছবিটা যেটা আছে, এটা হচ্ছে আম, যে কোন একটা রেজিস্টার, ধরো এ রেজিস্টারের একটা ডায়াগ্রাম। এখন রোটেট বলতে বোঝানো হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশনটা ওয়ান বাই ওয়ান হয় লেফটের দিকে অথবা রাইটের দিকে এক বিট করে সরে আসবে। তার মানে কি? এটার মানে হচ্ছে ধরো যদি এরকম এইখানে যে ভ্যালুটা আছে D7 এর ভ্যালুটা D6 এ আসবে, D6 এর ভ্যালু D5 এ আসবে, D5 এর ভ্যালু D4 এ আসবে, D3 টা এভাবে ওয়ান বাই ওয়ান করে রাইটের দিকে সবগুলো যদি আসতে পারে। এবং D0 এর ভ্যালুটা কি হবে? D0 এর ভ্যালু এইভাবে ঘুরে এসে D7 এ বসবে। যে যেমন একটা খেলার নাম তো আমার মনে নেই, চেয়ার কি জানি একটা খেলা ছিল স্কুল কলেজে, তোমরা যদি খেলে থাকো, জি স্যার। ওইখানে ওইখানে কি চেয়ার হয়? সিটি স্যার। হ্যাঁ, ওইখানে একটা গোল রাউন্ড চেয়ারের মতো এরকম থাকে, যে সবাই ওয়ান বাই ওয়ান পরেরটায় গিয়ে বসতে হবে, যে বসতে পারবে না সে বাদ। তো এটা তো খেলা না অ্যাকচুয়ালি, এটা জাস্ট হচ্ছে যে যদি রোটেট করা হয় তাহলে জাস্ট সেই দিক বরাবর ওয়ান বাই ওয়ান একটা করে একটার পর একটা গিয়ে বসে বসে পড়বে, কেউ বাদ যাবে না এখানে। তো সেরকমই এখানে এটাকে বলা হয় রোটেট। তো রোটেট এরকম 4টা টাইপের আছে। 8051 মাইক্রোকন্ট্রোলারের 4টা টাইপের রোটেট ইনস্ট্রাকশন আছে। আর আর রোটেট রাইট, মানে ডান দিকে গিয়ে বসবে। আর এল রোটেট লেফট, বাম দিকে গিয়ে বসবে। আর আর সি রোটেট রাইট থ্রু ক্যারি। এটার মানে হচ্ছে এখানে যে একটু আগে যে ছবিটা দেখছিলাম, যে এখানে যে 8টা আছে, এটার সাথে আরো একটা অ্যাড হয়। এটার সাথে আরো একটা অ্যাড হচ্ছে ক্যারি। ক্যারি ফ্ল্যাগ তো তোমরা গত মিড টার্মেই দেখছো। তো ক্যারি এখানে এখানে 8টা, এবং এই ক্যারি নিয়ে টোটাল 9 বিট এরকম এই এই রোটেটিং এর কাজে ইউজ হয়। লেফটে হতে পারে, রাইটেও হতে পারে। তো এইগুলা নিয়ে আমরা দেখবো যে রোটেট রাইট এবং রোটেট লেফট, এটাও হচ্ছে ক্যারির মাধ্যমে হবে। তো রোটেট রাইট, রোটেট রাইট এর ক্ষেত্রে কি হচ্ছে যে এটার ফরম্যাট ফরম্যাট হচ্ছে, আমরা জাস্ট বলবো যে সংক্ষেপে এটা বলা হচ্ছে যে আর আর এ যদি লিখি, তাহলে এ রেজিস্টারকে সে রাইটের দিকে রোটেট করবে। এবং এখানে ডিটেল আমি মুখে মুখে যে কথাটা বলছি এই কথাটাই এখানে লেখা আছে। তো এইটার ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যেটা আমি একটু আগে তোমাদের দেখাইছি, যে লেফট থেকে রাইটের দিকে সব একটার পর একটা সরে আসতেছে। D7 থেকে D6, D6 থেকে D5, এবং লাস্টের যে লোকেশন D0, সেটা সামনে এসে এই D7 এ বসবে। তো এইটা রোটেট রাইট এর ক্ষেত্রে।
একটা এক্সাম্পল যদি এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল যদি দেখি, যে মুভ, যদি আমি 36 হেক্সাডেসিমালকে রোটেট করি, তখন রোটেট রাইট, প্রথমে তো আমি জাস্ট লোড করলাম, মুভ এ এটা দিয়ে বোঝাচ্ছে আমি কোন একটা ভ্যালু লোড করলাম। 36 মানে কি? 36 মানে হচ্ছে, যদি কারো দেখতে যদি অসুবিধা হয় আমি একটু জুম ইন করি, এই অংশটা যদি খেয়াল করো, যে 36 এর মানে কি, 36 মানে হচ্ছে 3, এটা তো হেক্সাডেসিমাল নাম্বার, 36 হেক্সাডেসিমাল। তো 3 এর ক্ষেত্রে বাইনারিতে কনভার্ট করলে আসবে 0011, 6 কে বাইনারিতে কনভার্ট করলে আসবে 0110। এটার লিস্ট তোমরা মিড টার্মে দেখে আসছো, শুধু মিড টার্মে না, এর আগেও অনেক কোর্সে এটা পড়ে আসছো, যে হেক্সাডেসিমাল টু বাইনারি কিভাবে কনভার্সন করতে হয়। যদি মনে না থাকে ওই লেকচার গুলো আরেকবার একটু দেখবা। তো 36 এর ক্ষেত্রে এরকম আমরা পেলাম। এখন রোটেট রাইট এ যদি করি, তার মানে কি হবে, যে সবগুলো ওয়ান বিট করে ডান দিকে সরবে। তো এইখানে খেয়াল কর, এবং লাস্টের যে বিটটা আছে সেটা সামনে এসে বসবে। তাহলে এটা যদি সামনে এসে বসে, তাহলে এখানে যে এই, এটা সামনে এসে চলে আসলো। এরপর 001, এইখানে দেখো 001, তারপর হচ্ছে এই 1011, এইখানে বাকিটা কি থাকে, 1011। সেম জিনিসই, জাস্ট ওয়ান বিট করে রাইটের দিকে সরে গেছে। এবং সামনের একেবারে লো D0 বিটে বা এলএসপি যেটা ছিল, সেটা এমএসবি পজিশনে এই সামনের এই জায়গায় চলে আসছে। একই রকম ভাবে আরো একটা এক্সাম্পল, যদি আমরা এটাকে 4 বার রোটেট করি তখন কি হবে? স্বাভাবিকভাবে যদি এখানে 4 বার রোটেট করা হয়, তাহলে 4 বার এভাবে ঘুরে ঘুরে বসবে। এবং নর্মালি এটা আমরা এভাবেও বলতে পারি, যে এখানে যেহেতু 8 বিট আছে, তো 4 বার রোটেট করলে সামনের আহ, পিছনেরটা সামনে চলে আসবে, সামনেরটা পিছনে চলে আসবে। যদি আমরা এই যে একেবারে লাস্টে দেখি, যে 0110, এইখানে লাস্টে 0110, আবার এখানে ফার্স্টে ছিল 0011, এখানে ফার্স্টে চলে আসছে 00, লাস্টে চলে আসছে 0011। অবশ্যই এটা একবারে আসে নাই, এটা 4 বার করতে হয়েছে। 4 বার করার ফলে প্রত্যেকবার ওয়ান বিট করে রাইটে সরছে, এবং করে ফাইনালি এরকম একটা আসছে। তো এইখানে ওই জিনিসটার ব্যাখ্যা দেওয়া আছে, এটা তোমরা নিজেরা দেখবা, দেখলেই বুঝবা। আশা করি এটা খুব কঠিন কিছুই না। পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় যদি কুইজ টাইপের কোয়েশ্চেন যদি হয়, খাতায় এটা ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশনটা তোমরা দেখাবা এখানে কিভাবে হয়। আচ্ছা, এরপর উম, একই রকম ভাবে রোটেট রোটেট লেফট, রোটেট লেফট এর ক্ষেত্রে আমরা জাস্ট তার বিপরীত বিপরীত কাজটা করব, অর্থাৎ দিকটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু কাজ সেম। তো এইখানে যে ডায়াগ্রাম আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে লেফটের দিকে সরে সরে সে এভাবে গিয়ে বসবে। অর্থাৎ এখানে যে ফার্স্ট পজিশনে যেটা এমএসবি পজিশনে যেটা আছে, সেটা একেবারে শেষে গিয়ে এলএসবি পজিশনে বসবে। এরকম ভাবে সে কন্টিনিউয়াসলি ওয়ান বিট করে লেফটের দিকে সরবে। তো আমরা যদি এখন এরকম আরো একটা কোড দেখি, এই কোডটা এটা যদি আমরা দেখি, যে মুভ এ 72, তো 72 এর ক্ষেত্রে 7 এর ভ্যালু হচ্ছে 00111, আর 2 হচ্ছে 0010। এখন কারো কোয়েশ্চেন হতে পারে যে আমি কি বাইনারি নিয়ে কেন করব? বাইনারি নিয়েই করতে হবে, কারণ হচ্ছে একটু আগে যে ছবিটা দেখেছি, এই যে এখানে যে ছবি দেখেছি, এটা কিন্তু বাইনারি বিট 1 অথবা 0 এখানে আছে, এখানে হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া নেই আমাদের। এবং কম্পিউটারের সকল ক্যালকুলেশন কিন্তু বাইনারিতেই হয়। তো বাইনারিতে কনভার্ট করে নিয়েই আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, এবং এটার কোনো শর্টকাট ওয়েও নাই যে ক্যালকুলেটরে বসাবো আর চলে আসবে। ক্যালকুলেটরে এই জিনিসটা করা যায় না, কোনো ক্যালকুলেটরে এটা করা যায় না। এটা তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় সেভাবে লিখতে হবে। তো এই 072 এই ভ্যালুটা চলে আসছে। এখন একই রকম ভাবে যদি আমি লেফট করি, তখন কি হবে, এই সামনের যে এমএসবিটা আছে, সে লাস্টে গিয়ে এখানে বসবে।
তারপর হচ্ছে এখানে দেখো এই 4টা বিট যদি নেই 1110, এখানে 1110 আসছে। তারপর এখানে লাস্টে কি আছে 010, এই 010। ঠিক আছে। তো এইখানে আমি যদিও 4টা 3টা করে দেখাচ্ছি, কিন্তু এটা 4টা 3টা করে হচ্ছে না, ওয়ান বাই করে সব লেফটের দিকে যাচ্ছে, এক বিট করে লেফটের দিকে যাচ্ছে, এবং রোটেটের ক্ষেত্রে এক বিট করে রাইটের দিকে যাচ্ছে। সিমিলার ওয়েতে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে সরি দুইবার রোটেট লেফট যদি করা হয় সেটার এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এটা কি হবে, এই 01টা কি হবে, এখানে খেয়াল করো, এই 0 তো এখানে এরকম চলে আসছে, এটা ঠিক আগের লাইনের মতো। এখন কি হবে, এই ওয়ানটা, এই যে এমএসবি পজিশনে যেটা আমি হাইলাইট করলাম, এই ওয়ানটা এখন লাস্টে গিয়ে বসবে, এই যে এখানে এই ওয়ান চলে আসছে। দেন এরপর 1100, এখানে এই 1100, দেন আসতেছে 100, এই 100। তো এইখানে আহ, একবার করে ফেললে তখন আর খুব কঠিন হয় না, বাকিগুলো অটোমেটিক বের হয়ে চলে আসে। প্রথমবারটাই শুধু ইম্পর্টেন্ট, এই যে এই নাম্বারটা বের করা, যে 72, এটার বাইনারি কত, 72 এর বাইনারি হচ্ছে এটা, এটা যদি আমরা 72 হেক্সাডেসিমাল নাম্বারের বাইনারি হচ্ছে এটা। তো এটার বাইনারি যদি আমি বের করে ফেলতে পারি তখন রোটেট লেফট রাইট করা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা আরেকটা পাচ্ছি আর আর সি। এটা একটু খেয়াল করে দেখবা, এটার পার্থক্যটা কি, কঠিন না, একই জিনিস কিন্তু একটু অন্যরকম আছে। এটা ডিটেল এখানে থিওরি বলা আছে, আমি তাও যেটা বলছি, যে এখানে এটার ফরম্যাটটা কি, আর আর সি এ, এটার মিনিং বলা হচ্ছে রোটেট রাইট এ, এখানে এ থাকলে এরকম এ থ্রু দ্য ক্যারি ফ্ল্যাগ সি ওয়াই, অর্থাৎ এ রেজিস্টারকে ক্যারি ফ্ল্যাগের মধ্য দিয়ে রোটেট রাইট করতে হবে। তো এইটার এক্সপ্লেনেশনটা বা ডায়াগ্রামটা কিরকম, এটা ডায়াগ্রাম হচ্ছে এই যে এটা হলো এ রেজিস্টার ফর এক্সাম্পল ধরে নিলাম, এটা অবশ্যই কোনো জরুরি না যে এ রেজিস্টারই হতে হবে, যে কোনো রেজিস্টার হতে পারে, যে কোনো রেজিস্টার হতে পারে, এও হতে পারে, বি হতে পারে, R0, R1, R2, R3 থেকে R7, যে কোনো রেজিস্টার হতে পারে। তো এখানে এক্সাম্পল হিসেবে এ রেজিস্টারটা দেওয়া হয়েছে। রোটেটের ক্ষেত্রে যতগুলা ইনস্ট্রাকশন আছে সবগুলোতেই যে কোনো রেজিস্টার হতে পারবে, 10টার মধ্যে যে কোনো, এ বি এবং R0 থেকে R7 যে কোনো। তো এখানে এই এমএসবি এলএসবি যেটা আমরা দেখতেছি, এটা এক্সাম্পল হিসেবে একটা রেজিস্টার দেওয়া আছে, এবং এখানে ক্যারি ফ্ল্যাগ পাশে দেওয়া আছে। তো রোটেট রাইট থ্রু ক্যারি আরআরসি যখন আমরা করব, তখন এই এলএসবি যে ভ্যালুটা আছে সেই এলএসবি ভ্যালুটা ক্যারিতে যাবে, এবং ক্যারি নিজেও কিন্তু একটা ফ্লিপ ফ্লপ। এখানে যে এমএসবি টু এলএসবি যেটা দেখতেছি সেটাও কিন্তু প্রত্যেকেই ফ্লিপ ফ্লপ, আর সিওয়াই এটাও একটা ফ্লিপ ফ্লপ। সো প্রত্যেকের সেই হয় ওয়ান অথবা জিরো থাকবে। তো তার মানে হচ্ছে যে ক্যারিতে ইনিশিয়ালি কোন একটা ভ্যালু অফকোর্স আছে, হয় জিরো অথবা ওয়ান, কোন না কোন একটা ভ্যালু অফকোর্স আছে। তো এই এলএসবি পজিশনে যে ভ্যালুটা আছে সেটা সিওয়াই তে যাবে, এবং ক্যারিতে যে ভ্যালুটা আগে থেকে ছিল সেই ভ্যালুটা এখান থেকে ঘুরে এমএসবি পজিশনে আসবে। ওকে, এখন এটার এক্সাম্পল যদি একটা দেখি, যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে প্রথমে করা হচ্ছে ক্লিয়ার সি, এই প্রথম লাইন, এটা নতুন আমরা ইনস্ট্রাকশনে আজকে আমরা দেখলাম। এমনিতে তো 4টা নতুন ইনস্ট্রাকশন দেখলামই রোটেট, সাথে আজকে আরো একটা দেখলাম ক্লিয়ার সি, সিএলআর সি। এটার মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগকে সে ক্লিয়ার করে দিবে, অর্থাৎ ক্যারি ফ্ল্যাগকে সে জিরো করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার সি তার মানে হচ্ছে ক্যারিকে সে জিরো করলো। এখন মুভ, আমরা যে আগের মতোই 26, এখানে যে এটা হলো 2, এটা হচ্ছে 6। এখন এটাকে যদি আমরা আরআরসি এ করি তাহলে কি হবে, যে এই ওয়ানটা কোথায় যাবে, এখানে
আমরা যেটা জানি যে এই সরি এই ওয়ানটা না, এই জিরোটা একটু ভুল বলা হলো। এই জিরোটা কি হবে, এই জিরোটা ক্যারিতে যাবে এবং ক্যারিতে আগে থেকে একটা জিরো আছে, এই জিরোটা সামনে এসে বসবে। সো এই জিরোটা যদি আমি সামনে এসে বসাই, এখানে এই সামনে আসলো। আমরা যদি এরপর এই চারটা কি হবে, সামনে সামনে চলে যাবে, তাহলে এই চারটা আমরা এই যে এখানে দেখতেছি যে 0010 0010, তারপর কি হচ্ছে 10 সরি, তারপর হচ্ছে এই চারটা, এই চারটার ক্ষেত্রে কি হবে 0110 হচ্ছে, তাহলে এই 011 এখানে আসতেছে, আর এই জিরোটা যেটা আছে সেই জিরোটা এখানে ক্যারিতে গিয়ে বসছে। তো এই 0110 এই ভ্যালুটা এভাবে আসছে। আবারও বলতেছি, প্রথম যে ভ্যালুটা আছে ক্যারি, সেটা এইখানে ফার্স্ট পজিশনে এসে বসছে। তারপর যে বাকি যে কথাগুলো আছে, জাস্ট তুমি এটা ওয়ান বাই ওয়ান সিরিয়ালি বসায় দাও, তাহলেই হয়ে যাবে। 0010, এই যে 0010, তারপর 0110, 0110। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলো এখানে তো ক্যারির ভ্যালু সি ইকুয়াল টু জিরো করা হচ্ছে বা সিওয়াই ইকুয়াল টু জিরো করা হচ্ছে। এমনও কিন্তু কিন্তু করা সম্ভব যে এই সিওয়াই এর ভ্যালু ওয়ান করে দিয়ে তারপর ক্যালকুলেশন করব, এটা কিন্তু পসিবল। তো এটা কি, এটা এটার জন্য কোয়েশ্চেনে সেভাবেই বলা থাকবে যে ক্যারির ভ্যালু শুরুতে ওয়ান অথবা ক্যারির ভ্যালু শুরুতে জিরো, এটা স্পেসিফিক ভাবে বলে দেয়া থাকবে। দুইটার জন্য কিন্তু দুই ডিফারেন্ট রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে না। আরআরসি এ যখন আমরা করব তখন আমাদেরকে এ এবং সিওয়াই এই দুইটার ভ্যালুই বের করতে হবে। ওকে, আরআরসি যখন বের করব তখন আমাদেরকে অ্যাকুমুলেটর রেজিস্টার অথবা যে রেজিস্টার দেয়া থাকবে সেই রেজিস্টার এবং ক্যারি ফ্ল্যাগ বা ক্যারি রেজিস্টার, সরি ক্যারি ফ্ল্যাগ, রেজিস্টার ঠিক না, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু, দুটাই ভ্যালু বের করতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, যেখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা কিভাবে এটা হচ্ছে। এটা করে দেওয়াই আছে, জাস্ট মিলাই মিলাই দেখবা এটা কিভাবে হবে। আমি ক্লাস শেষে এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ফাইনালের যে লেকচারটা সেটা তোমাদের দিয়ে দিব। এরপর আরএলসি ইনস্ট্রাকশন, আরএলসি ইনস্ট্রাকশনে জাস্ট হচ্ছে তার বিপরীত। এবং এখানে খেয়াল করে দেখো ছবিতে একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্স আছে। সেটা হলো এর আগে যে আর আর সি ছিল, রোটেট রাইট যেটা ছিল, সেটাতে এলএসবি এর ভ্যালুটা ক্যারিতে গিয়ে বসতো। এখন আরএলসি তে এমএসবি এর ভ্যালুটা ক্যারিতে গিয়ে বসবে। ঠিক আছে, বাকি সব আগের মতোই, যে এমএসবি ভ্যালু ক্যারিতে, ক্যারির ভ্যালুটা এলএসবি পজিশনে এবং ওয়ান বাই ওয়ান সে বামের দিকে সরতে থাকবে। এটা যদি এক্সাম্পল হিসেবে আমরা দেখি, যদি এখানে এক্সাম্পল যেটা বলা হয়েছে, যে একটু আগে যেটা বলছিলাম যে ক্যারির ভ্যালু যদি আমি ওয়ান সেট করতে চাই, তখন কিন্তু এই যে এরকম ভাবে বলে দেয়া থাকবে যে সেট বি সি যদি বলা হয় তখন ক্যারির ভ্যালু ইকুয়াল টু ওয়ান হবে। এটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া, যে আমি সিএলআর সি দিলে ক্যারি ইকুয়াল টু ওয়ান, আর সরি ক্যারি ইকুয়াল টু জিরো, আর সেট বি সি দিলে ক্যারি ইকুয়াল টু ওয়ান আসবে। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে কখন কোনটা বলা হচ্ছে, ক্যারির ভ্যালু ওয়ান নাকি ক্যারির ভ্যালু জিরো, নাকি সিএলআর সি বলা হচ্ছে নাকি সেট বি সি বলা হচ্ছে। এইটা একটু খেয়াল রেখে সেভাবেই ক্যালকুলেশন গুলো করতে হবে। ওকে, মুভ সিমিলার ওয়েতে 15 যদি আমি করি, তাহলে এটা হচ্ছে 15 এর 1 আর এটা হচ্ছে 5। তাহলে এখন এখানে কি রকম হবে, রোটেট লেফট করতেছি। সো রোটেট লেফট করার মানে হচ্ছে এই যে এর ভ্যালু যেটা এমএসবি পজিশনের ভ্যালুটা আসবে এই এখানে চলে আসছে। তারপর সরি এটা না, এইটা উপরেরটা, এই জিরো ভ্যালুটা এখানে চলে আসছে। দেন আমাদের যে বাকি যে ভ্যালুগুলো আছে 001, এই এখানে খেয়াল করো 001 হচ্ছে এই যে 001, এই প্রথম তিনটা, তারপর 0101, তারপর এই 0101, আর এই ক্যারির ভ্যালুটা এই লাস্টে এসে বসছে। ঠিক আছে, এলএসবি এর ক্ষেত্রে কি হবে,
ক্যারির আর এলসির ক্ষেত্রে কি হবে, ক্যারির ভ্যালুটা এই লাস্টে এসে বসবে, এলএসবি পজিশনে এসে বসবে এবং 1/1 সে লেফটের দিকে সরবে, সরে এখানে এইটাকেই জাস্ট এরকম ভাবে আমরা পাবো। তো এটা তোমরা আরো ভালো করে যদি দেখো, স্টাডি করে দেখো, সিমিলার ওয়েতে আমরা এটা পাচ্ছি যে যদি চারবার রোটেট লেফট ক্যারি করা হয়, তখন প্রত্যেকটা স্টেপে ভ্যালু কি হবে সেটা চাওয়া হবে। পরীক্ষায় দুইটা টাইপের কোয়েশ্চেন হতে পারে, যে হয় তোমাদের এরকম একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, এই যে এরকম, এই যে যেটা হাইলাইট করলাম, এবং করে সেটার রেজাল্টটা কি হয় প্রত্যেকটা স্টেপের সেটা দেখাও, অথবা জাস্ট ফাইনালি অ্যান্সারটা কি হয় সেটা সিলেক্ট করো, যে যেগুলা দেওয়া আছে সেখান থেকে সিলেক্ট করো। তো কুইজের যে অপশন গুলা থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এই দুইটা টাইপের কোয়েশ্চেন হতে পারে। তো এখান থেকে তোমরা জাস্ট ক্যালকুলেশন করবা, খাতার মধ্যে ক্যালকুলেশন করবা, যেহেতু এটা ক্যালকুলেটর করা পসিবল না, খাতায় ক্যালকুলেশন করে সেটা জাস্ট তোমরা এটা বসায় দিয়ে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এখানে এরপরে যেটা আছে, আমরা জাস্ট সংক্ষেপে আজকের এটাই এখানে শেষ করব। সেটা হলো যে 2 নম্বর কোয়েশ্চেন দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে রাইট শর্ট এক্সপ্লেনেশন অন ডিফারেন্ট টাইপস অফ জাম্প ইনস্ট্রাকশনস। জাম্প ইনস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে, এখানে যদি আমরা পড়ে দেখি, এটা মিনিং হচ্ছে নরমালি প্রোগ্রামগুলো সিরিয়াল বাই ওয়ান উপর থেকে নিচের দিকে আসতে থাকে। তোমরা নিজেরাও খেয়াল করে দেখবা, যদি মিড টার্মের কোয়েশ্চেন গুলাতে অনেক বিভিন্ন জায়গায় লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4 এভাবে লেখা ছিল। এটা বলার মানে কি, এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল প্রোগ্রামের ক্ষেত্রে এরকমই হয়, যে সবার প্রথমে লাইন 1টা এক্সিকিউট হয় বা বা কমপ্লিট হয়, তারপর লাইন 2, তারপর লাইন 3, এভাবে 1/1 সিরিয়ালি হতে থাকে উপর থেকে নিচের দিকে। জাম্প ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে সে কোনো একটা ডিসিশন নিবে। যেমন আমরা সবাই, আহ, তোমরা সবাই সি করছো, বা কেউ কেউ হয়তো জাভাও করছো, তোমাদের ব্যাপারে আমি শিওর না। সি তো সবাই করছো, সি তোমাদের কোর্সেই ছিল সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার কোন এক সেমিস্টারে। তো ওইখানে তোমরা ইফ এলস এরকম একটা পড়ছো, পড়ছো না? তোমরা কি সেভাবে ইফ এলস তোমাদের মনে আছে? জি স্যার। তো এই জাম্প ইনস্ট্রাকশনটাও ঠিক সেম, যেখানে এই ইফ এলস টাইপের কাজ করা হবে, এবং এই ইফ এলস এর ক্ষেত্রে কি হয়, ইফ এলস এর ক্ষেত্রে কোন একটা কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেন করে ডিসিশন নেওয়া হয় যে আমি এরপর কি করব। সো এই রকম যখন কাজ থাকে তখন দেখা যায় যে লাইন 1, লাইন 2, লাইন 3 নট নেসেসারি সবগুলো লাইন কমপ্লিট হবে, কোনো কোনো লাইন স্কিপ করে চলে যাওয়া হয়। তো এই জিনিসটাকেই বলা হয় জাম্প ইনস্ট্রাকশন। মানে আমি একতলা থেকে ধরো একতলা থেকে 2 তলায় যাওয়ার 10টা সিঁড়ি আছে, 10টা স্টেপ আছে, ভাগ, সিঁড়ির 10টা ভাগ আছে, ভাগ না কি বলে এটাকে, ধাপ, ধাপ আছে। অনেক তোমরা নিজেরাও হয়তো অনেক সময় এটা করছো, যে নিচের ধাপ থেকে 3 নম্বর ধাপে গেছো, 2 নম্বর ধাপে পা দাওনি, অথবা একবারে 4 নম্বর ধাপে গেছো, অথবা উপর থেকে নামার সময় 4 নম্বর ধাপ থেকে 1 নম্বর ধাপে ডাইরেক্ট আসছো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে জাম্প। এটার মানে হচ্ছে আমি কয়েকটা লাইন স্কিপ করব, এক বা একাধিক লাইন আমি স্কিপ করব, মিনিমাম একটা লাইন, আর ম্যাক্সিমাম একাধিক, যে কোনো হতে পারে, কোনো কোনো রুলস নাই এখানে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু ইন্টেল 8051। ইফ এলসটাকেই এখানে জাম্প ইনস্ট্রাকশন বলা হচ্ছে। তো জাম্প ইনস্ট্রাকশন দুইটা টাইপের আছে, একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, এলজেএমপি সংক্ষেপে বলা হয়, এবং এসজেএমপি
সরি সংক্ষেপে বলা হচ্ছে না, এলজেএমপি এবং এসজেএমপি হচ্ছে তার উদাহরণ, ইনস্ট্রাকশন গুলার উদাহরণ। আর কন্ডিশনাল জাম্প যেখানে আমি আগে একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করে তারপর আমি জাম্প করব কি করব না ডিসাইড করব। আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আমি কোনো কোয়েশ্চেন করব না, বললেই আমি চলে যাব, যে বলছে যে জাম্প দাও, জাম্প, মানে এই যে ওখানে অ্যাকচুয়ালি লেখা থাকবে এলজেএমপি এবং এখানে লোকেশন দেয়া থাকবে অমুক জায়গা। একইভাবে এসজেএমপি একটা লোকেশন দেয়া থাকবে অমুক জায়গা। সো এরকম যখন এলজেএমপি বা এসজেএমপি যদি থাকে, অটোমেটিক সে ওই জায়গায় চলে যাবে, সে কোনো কোয়েশ্চেন করবে না। কিন্তু কন্ডিশনাল জাম্পে সে আগে কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার যদি কারেক্ট হয় মানে ট্রু আসে, ট্রু আসলে সে জাম্প করবে, ফলস আসলে সে জাম্প করবে না। সো এরকম এক্সাম্পল হচ্ছে, এই কয়েকটা এক্সাম্পল আমরা এখানে লিখে রাখছি, যে জেজেড, জেজেড মানে হচ্ছে জাম্প ইফ এ ইকুয়াল টু 0, অর্থাৎ যদি এ অ্যাকুমুলেটরের ভ্যালু যদি 0 হয় তখন জাম্প করো। তারপর আরেকটা বলছে জেএনজেড, যদি অ্যাকুমুলেটরের ভ্যালু 0 না হয় তাহলে জাম্প করো। ঠিক আছে? ডিক্রিমেন্ট জেএনজেড, ডিজেএনজেড, এটার মানে হচ্ছে যে এখানে যে রেজিস্টারের ভ্যালু বলা হয়েছে সেই রেজিস্টারের ভ্যালু ডিক্রিমেন্ট করো। ডিক্রিমেন্ট করে যদি সেই রেজিস্টারের ভ্যালু 0 না হয় তাহলে জাম্প করো। এরকম আরো অনেক কথাবার্তা আছে, যেমন জেসি, ক্যারি আসছে কিনা, ক্যারি ফ্ল্যাগ ভ্যালু 1 হলে জাম্প করো, ক্যারি 0 হলে জাম্প করো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখান থেকে 3-4টা জিনিস, 3-4টা ইনস্ট্রাকশন গুলো নিয়ে স্টাডি করব, এবং এইগুলো স্টাডি করতে সময় লাগবে, এবং তোমাদের যেহেতু আজকে আরো ক্লাস আছে, এটা এক্সপ্লেন করাটা একটু সময় লাগবে এগুলা। তো এই ক্লাস, এই এগুলা আমরা নেক্সট ক্লাসে ডিটেলে যাব, যেহেতু সময় এখন কম আছে তোমাদের। স্যার। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, একটু পরেই তোমাদের গ্রুপে। জি এবং স্যার। আজকের ক্লাসটা এখানেই শেষ করার আগে তোমাদের জাস্ট অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। না কিছু বলতে হবে না, আমি নিজে এমনি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে তাহলে, আহ, কই গেল? ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি তো। জি স্যার। ওকে, ওকে সবাই স্যার। ভালো ওকে থাকবেন। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।